জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় আইন। উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম। সমস্ত মানুষের আকাঙ্ক্ষাই হচ্ছে সংবিধান, সংসদ, আদালতের ঊর্ধ্বে। কথা আমি বুঝাতে পেরেছি? আদালতের জন্য মানুষ নয়, সংবিধানের জন্য মানুষ নয়, পার্লামেন্টের জন্য মানুষ নয়, মানুষের জন্য আদালত, মানুষের জন্য পার্লামেন্ট, মানুষের জন্য সংবিধান। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট আর জাতীয় নির্বাচন, একটাই প্রেসিডেন্সিয়াল অর্ডারে দুইটা ভোট হয়েছে একদিনে, নাকি বলেন? কই আপনারা তো সেই আদেশের বিরোধিতা করেননি। একই আদেশের একটা হালাল হইলে একটা হারাম হইল। এটা কি বুঝতে এমএ পাস করা লাগে? আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। একই আদেশে দুইটা ভোট হইল। আবার সেই ভোটে বিএনপি ক্ষমতায় গেলেন, কিভাবে গেলেন তা নিয়েও তো নানান কথাবার্তা মার্কেটে আছে কিনা বলেন? আমরাও যারা নির্বাচন করেছি আমরাও দেখেছি, শুনছি। এখন সেদিকে আর গেলাম না, সময় কম। ধরে নিলাম আমাদের আমির জামাত বলেছেন নির্বাচনের অনেক অনিয়ম, অনেক ইঞ্জিনিয়ারিং এর খবর আমরা জানছি, কিন্তু রাজনীতির অস্থিরতা না হোক, সহিংসতা না হোক, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কষ্ট নিয়ে আমরা এই ফলাফল মেনে নিয়েছি। তার অর্থ এই না যে আমরা অন্যায়, অসত্য, অনিয়মকে আমরা মেনে নেব। যাই হোক, যে ভোটই হয়েছে, আপনি সারা দেশের ভোট যোগ করলে, বিএনপির সব ভোট যোগ করলে প্রায় 3 কোটির মতো ভোট ওনারা পেয়েছেন। আর গণভোটে জয়যুক্ত হয়েছে প্রায় 4 কোটি ভোটে। 4 কোটি বেশি না 3 কোটি বেশি? তাহলে 4 কোটি জনগণের অভিপ্রায়ের কাছে কি কম সংখ্যক জনগণের ইচ্ছা যা ব্যক্ত করা হলো, 3 কোটির কাছে কি 4 কোটি পরাজিত হবে? এটি হচ্ছে উইল অফ দ্য পিপল, এটি হচ্ছে জনগণের অভিপ্রায়। সেটাই গণভোটের জয়যুক্ত হওয়াতে আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। প্রমাণ করেছে যে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা ঠিক ছিল, জুলাই সনদও ঠিক ছিল। এখন সংবিধান সংস্কার আদেশের অনুযায়ী আপনাকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হতো এবং সেই সংবিধান সংস্কার পরিষদে এই গণভোটের ফলাফল অনুযায়ী জুলাই সনদকে অনুমোদন করে সংবিধানের তফসিলে আইন হিসেবে অন্তর্ভুক্ত করে এই জুলাই সনদকে অনুমোদন দিতে হতো। এটাই ছিল জনগণের অভিপ্রায়। সেটা আপনি করলেন। এখন আপনি সংবিধানের অজুহাত দিচ্ছেন। আমরা অনুরোধ জানাই সরকারের কাছে, প্রথম অধিবেশন শেষ হয়ে যায়নি, এখনো সেশন চলছে। ঈদের বিরতির পর 29 তারিখে আবার অধিবেশন শুরু হবে। লিডার অব দি অপোজিশন, সংসদে বিরোধী দলীয় নেতা, আমাদের সংগ্রামী আমির জামাত ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে পয়েন্ট অফ অর্ডারে জুলাই সনদ বাস্তবায়নের আইনি যুক্তি আমাদের এমপিরা অনেকেই বক্তব্য রেখে সেই যুক্তি দিয়েছে। অন্য কোনো অজুহাত, সংবিধান অজুহাত খাড়া না করে আমরা আজকেও আবেদন জানাই যে আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন, জুলাই সনদকে সেই পরিষদে আলোচনা করুন, অনুমোদন করুন, সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করে এটার আইনি ভিত্তি দেওয়ার অভিপ্রায়কে বাস্তবায়ন করতে হবে। এটি ক্ষমতাসীন দল হিসেবে আপনার দায়িত্ব এবং আমরা অপোজিশন পার্টি হিসেবে এই কাজে আপনাদের সাথে থাকবো।